হাই, আজ শনিবার। আমরা মানুষ বা পশু পাখি যাই বলো না কেন সবাই কিন্তু আমরা অভ্যাসের দাস। পায়রাগুলো যেহেতু জানে এই টাইমে আমরা খেতে পাই, তাই লাইন দিয়ে বসে আছে। আজকে অভি ওদের গম খেতে দিল আর অনেকগুলোই পায়রা এসেছিল। ওরা খাক, আমি রান্নাঘরে যাই। আজকে রান্নাঘরে বসিয়েছি বেগুন ভাজা। ব্রেকফাস্ট বানাবো বলে চিকেন সেদ্ধ করে নিলাম, আর এইদিকে ওই বেগুন ভাজাটা দিয়ে আজকে দই বেগুন বানিয়েছিলাম। আমার মাথায় সারাক্ষণ ঘুরতেই থাকে কি খাবো কি খাবো, মানে যা মনে আসে তাই আমি বানাতে থাকি। তাই আজকে পাউরুটি এনে পকেট ডিম টোস্ট বানিয়েছি। শুনেছো কখনো? আজকে বানিয়ে ট্রাই করলাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে একদিনকার শেয়ার করবো, তো ভালো করে ভিডিও করে তোমাদেরকে দেখাবো। সকালে এত সুন্দর একটা ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেলাম। আজকে সারাদিন এত মেঘ করেছিল, ভাবলাম বৃষ্টি হয়ে পুরো ভাসিয়েই দেবে, তবে বৃষ্টি হওয়ার কোনো নামই ছিল না। দুপুরের লাঞ্চে ছিল ভাত, শাক ভাজা, লতি, সেই দই বেগুনটা আর মাছের ঝোল। দুপুরে খাওয়া কমপ্লিট করে একটু ফল খেতে বসলাম। আজকে ফলের মধ্যে নিয়ে গেছিলাম তালের শাঁস আর আম। তালের শাঁস আমার খুব একটা প্রিয় নয়, তবে এটা খেতে বেশ ভালোই ছিল। আজকে না একজন আমাদেরকে 100 টাকা দিয়ে গেছিল কিছু খাবার খাওয়ার জন্য, আর সেটা দিয়ে আমরা চিকেন পকোড়া খেয়েছি। পকোড়াটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল। বাড়ি ফেরার সময় আমাদের এই ম্যাও বিল্লিটাকে একটু খেতে দিয়ে দিলাম, তারপরে চলে গেলাম মায়ের ওখানে। আজকে মায়ের বাড়িতে যাব, তো ওখানে গিয়ে দেখি ডোরা বেশ খেলাধুলো করছে, আর তুনুর সাথেও দেখা হয়ে গেল। তারপরে খেলাম একটু লিচু, আর মা এইদিকে ডিনারে বানিয়েছিল চিকেন বিরিয়ানির সাথে ডিম কষা। মায়ের এখন নতুন হাই করার স্টাইল, আগে 2টো আঙ্গুল দেখাচ্ছিল, এখন 4টে আঙ্গুল। যাই হোক, বিরিয়ানিটা খেতে দারুণ টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া সেরে আজকের দিনটা এইভাবেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট দিন।